না ঠিক? আপনার কত এলাকার মানুষ, বাড়ির পাশের মানুষ, কত যুবক, কত বৃদ্ধ, কত মা বোনরা এলাকায় ছিল। গত বছর কত সুন্দরভাবে মাহফিলের আয়োজন হয়েছে, কত সুন্দরভাবে শুনছে, কিন্তু আল্লাহর বান্দা এই মাহফিলে উপস্থিত না। ঠিক না ঠিক? আমার আল্লাহ কয়রে যারা ঈমান আনার পরে তাকওয়া অর্জন করছে, যারা আমল সলিহা করছে, যারা ভালো ভালো নেক আমল করছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা পুরস্কার রাখলাম। সেই পুরস্কার হইল জান্নাতুল ফিরদাউস। जन्नत ज़क से या रब क्या करूँ आरज़ू है मैं तुझसे देखा करूँ हुरे गिल्मा जितनी नेमत है तू सबसे बढ़कर नेमते दीदार तू हकीकत से तू दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नबी गोयम के अज दुनिया जुदा बश बहर कारी की बशी बगा खुदावा चिल्ला बोला जब कि अल्लाहु अकबर। ओ पर्दार अंतरालेर मागो মাইকের কানটা তোমার আওয়াজ যায়, মাইকের সাথে তোমার কানটা লাগায়া দাও। ও পর্দার অন্তরালের মা, ও পর্দার অন্তরালের মা গো, তাকায়া দেখো সুমাইয়ার মতো একটা জীবন গড়, যেই সুমাইয়া ঈমানের জন্য নিজে শহীদ হয়ে গেছে। ঠিক না ঠিক? ও মাইয়ার সামনে যত বড় বড় বিপদ আসছে না কেন, উলঙ্গ বানাইয়া বল্লম লজ্জা স্থানে ঢুকাইয়া দুনিয়া থেকে শহীদ বানাইয়া ফেলছে। ইসলামের প্রথম শহীদের নারীর নাম কি? জোরে কোন, আরো আস্তে কোন নাম কি? সুমাইয়া। এত সুন্দর সুমাইয়া যখন ইসলাম ধর্ম গ্রহণ করছে, যখন কালেমা পড়ছে, তখন কালেমা পড়ার পর কখনো আবু জাহেলের কাছে কয়, ও আবু জাহেল, আবু জাহেল শুনিয়া নাও। এইভাবে সুমাইয়া ইসলাম ধর্ম গ্রহণ করার পর কালেমার দাওয়াত দিতেছে, মোহাম্মদের কালেমার দাওয়াত দেয়। ওরে টিকায়া রাখা যাবে না, ওরে শহীদ করে দাও, ওরে কতল করে ফেলো, দুনিয়া থেকে বিদায় করে দাও। আবু জাহেলের কাছে একদিন নয়, দুই দিন নয়, অনেক দিন পর্যন্ত যখন বিচার দায়ের করলো, আবু জাহেল কিছু লোক বাহিনী নিয়ে সুমাইয়ার ঘরের দরজার সামনে হাজির হয়ে গেছে। সুমাইয়ার ডাক দিয়া কয়, সুমাইয়া, ও সুমাইয়া, ঈমান ছাড়া নাইলে তোকে দুনিয়া থেকে বিদায় করা হবে। সুমাইয়া ডাক দিয়ে কয়, রে বাদশাহ, আমাকে যদি দুনিয়া থেকে বিদায় করা হয়, তারপর আমি ঈমান ছাড়ব না। এই হইল ঈমানের তামান্না। কয় আমাকে যদি দুনিয়া থেকে বিদায় করা হয়, তারপর ঈমানের তামান্না ছাড়া যাবে না। বিন্দু থেকে বিন্দু পরিমাণ ঈমান থেকে একটু লড়ছড় করব না। ও পর্দার অন্তরালের মা গো, মাইকের কানটা তোমার ঘরে যাইতেছি রে মা, খেয়াল করিয়া শুনো, সুমাইয়া কেমন কেমন ভাবে শহীদ হয়ে গেছে। ঈমান আনার পর, ঈমানের যখন কালেমার দাওয়াত যখন দেওয়া শুরু করছে, কালেমার দাওয়াত দেওয়ার পর তাকে যখন গণমাধ্যমে যখন মানুষের সামনে যখন হাজির করলো, মানুষের সামনে হাজির করার পর যখন সুমাইয়াকে বলে, সুমাইয়া তুমি ঈমান ছাড়ো নাইলে তোমাকে হত্যা করা হবে, তুমি যদি ঈমান না ছাড়ো তোমাকে আজকে হাজার মানুষের সামনে কতল করা হবে। সুমাইয়া কয়, রে বাদশাহ, পেটে ব্যথার রোগী যদি ঔষধ একবার শ্রবণ করতে পারে, ওই পেটে ব্যথার রোগীর ঔষধটা শরীরের শিরায় শিরায় ঢুকিয়া যায়। ঠিক না ঠিক?
ওই ঔষধটা শরীরের শিরায় শিরায় ঢুকিয়া যায়, ওই ঔষধটা পশমের গোড়ায় 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 ঢুকিয়া যায়। যখন ঢুকিয়া যায় রোগী পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। আগে আমি অসুস্থ ছিলাম, আমি যখন মুহাম্মাদের কালেমা পড়ছি কখন আমার ইমানের হালাত বাইরে গেছে, তখন আমি পরিপূর্ণ সুস্থ হয়ে গেছি। সুমাইয়াকে বলে, রে সুমাইয়া, ইমান যদি না ছাড়ো হত্যা করে ফেলা হবে, আর যদি ইমান ছেড়ে দেও তোমাকে বড় নাচনেওয়ালি বানায়া দিব। নাউজুবিল্লাহ, তোমাকে সব থেকে বড় ধনীর সাথে বিবাহ করায়া দিব। তুমি যদি ইমান ছেড়ে দেও তোমাকে সব থেকে ধনী লোকের সাথে বিবাহ দেওয়া হবে। তুমি যদি ইমান ছেড়ে দাও তোমাকে কোটি কোটি টাকার মালিক বানায়া দেওয়া হবে। ঈমানওয়ালার সামনে যদি টাকার বস্তাও ফালানো হয়, ঈমানওয়ালা তার উপরও কি ঈমান থেকে একচুল পরিমাণ লড়বেনি। আর আমাদের ঈমান এমন ঈমান, আমাদের 500 টাকা দিলে ঈমান থেকে আমরা খারেজ হয়ে যাই, দূরে সইরা যাই। ঠিক নেবে ঠিক? আরো চিল্লায় বলেন ঠিক নেবে ঠিক? আমাদের ঈমান কেমন ঈমান? কচু পাতার উপরে পানি যদি পড়ে, পানি বইরিয়া পড়ে না, থাইকে যায়, টলমল টলমল করে। টাকা যেই দেখি আমাদের ঈমান ছটফট ছটফট করতে থাকে, কোন সময় বের হয়ে যাবে। বলেন ঠিক নেবে ঠিক? বেতাতি বন্ধুর কাছে আমরা কোনোদিন মাথা নত করব না, কোনোদিন বেদাতির সাথে আমাদের আপোষ হবে না। কেননা নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব নাই। ঠিক নেবে ঠিক? যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, সাহাবায়ে কিরামের বিরুদ্ধে কথা বলবে, তাদের সাথে আমাদের কোনো আপোষ হতে পারে না। ঠিক নেবে ঠিক? সুমাইয়াকে হাজার হাজার মানুষের সামনে যখন দাঁড়া করাইলো, সুমাইয়াকে অনেক অফার দেওয়ার পর সুমাইয়া কয়, রে বাদশাহ, আমাকে যদি আপনি যত বড় অফার বানায়া দেন, সারা দুনিয়ার মালিক যদি বানায়া দেন, আমাকে যদি সারা দুনিয়ার মালিক বানায়া দেওয়া হয়, তারপরও আমি সুমাইয়া এক পাও পিছু আগাবো না। এ হইল ঈমানদার। কথা বলেন, এর ঈমান কচু পাতার মতো টলমল করে না। কথা বলেন ঠিক না ঠিক? তার ঈমানের মতো আমাদের ঈমান হবে না। তার ঈমান কত সুন্দর ঈমান ছিল, তাকে উলঙ্গ বানাইয়া ওই লজ্জাস্থানে থুতু মারে, জুতা মারতেছে, নিক্ষেপ করতেছে, কত অপমান করতেছে। তারপরে সুমাইয়া ঈমান থেকে দূরে সরে যায় নাই। সুমাইয়াকে আবু জাহেল এইরকম বল্লম নিয়ে তারপরে ওই লজ্জাস্থানের উপরে মারিয়া দুনিয়া থেকে বিদায় করে দিছে। দুনিয়া থেকে যখন বিদায় হয়, সুমাইয়া কয়, রে মালিক, এই জায়গার ভিতরে আমার আপনার কেউ নেই, এই জায়গার ভিতরে আমার মাও নাই, এই জায়গায় আমার বাবাও নাই, এই জায়গায় আমার আত্মীয় স্বজন কেউই নাই। ও আল্লাহ রে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আপনাকে আমি রাজি খুশি করার জন্য ও আল্লাহ জীবনটাও দিয়ে দিলাম, মৃত্যুর আগে একবার জান্নাতুল ফেরদাউসটা দেখায়া দিয়ে। আমার আল্লাহ কয়, জিবরাইল যাও, সুমাইয়ার চোখের সামনে জান্নাতুল ফেরদাউস একটু ধরিয়া বসো। সুমাইয়া যেন জান্নাত দেখিয়া দেখিয়া দুনিয়া থেকে শাহাদাতের তামান্না নিয়ে তার উপরে জানি মৃত্যুবরণ করে। সুবহানাল্লাহ। সুমাইয়া যখন জান্নাত দেখতেছে, হাসতেছে। কাফের বেদুইনরা বলে, আবু জাহেল বলে, সুমাইয়া পাগল হইছো নি? সুমাইয়া কয়, বাদশা রে, আমি তো পাগল হই নাই, আমি তো পাগল হইয়া যাই নাই। পাগল হইছেন আপনি, কেননা আপনি পাগল হয়ে গেছেন, আমি পাগল হই নাই।
আল্লাহ আমার চোখের সামনে জান্নাতুল ফেরদাউস দরিয়া বইছে, আর জান্নাতের নাজ নেয়ামত আমি দেখতে দেখতে দুনিয়া থেকে বিদায় হইতেছি। আরো আসতে বলেন আল্লাহু আকবার। ও পর্দার অন্তরালের মা, তোমরা তো শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি মা, তোমরা তো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মা। ও মা, তোমাদের মতো মায়ের গর্ভ থেকে তো ওই সরমনার সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি আসছে। ও মা গো, তোমাদের মতো মায়ের গর্ভ থেকে তো নিসার উদ্দিন রহমাতুল্লাহি আলাইহি আসছে, ঠিক নেবে ঠিক। ও মা গো, তোমাদের মতো মায়ের গর্ভ থেকে তো আবু জাফর সালেহী রহমাতুল্লাহি আসছে, ঠিক নেবে ঠিক। ও মা গো, তোমাদের মতো তো মায়ের গর্ভ থেকে তো একজন কোরআনে হাফেজ আসছে। ও মা গো, তোমাদের মতো তো মায়ের গর্ভ থেকে তো একজন আলেম বের হইছে। তোমাদের মতো মায়ের গর্ভ থেকে তো আমাদের ওই কুয়াকাটা জঙ্গলের ওই ওই সমুদ্রের পারে আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকীর মতো সন্তান আসছে, ঠিক না বেটি? ও মা গো, তোমাদের মতো মায়ের গর্ভ থেকে বড় বড় আলেম দুনিয়ার মুখ দেখতে পাইছে, ঠিক না বেটি? তোমরা অনেক ধন্য। ও মা, তোমরা কত ধন্য জানো, তোমরা কত ধন্য। তোমাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলে, ওই মা এমন মা, এমন মা, যেই মা সন্তানকে আলেম বানাইছে, কোরআনে হাফেজ বানাইয়া থুইয়া আসছে, কবরে আসতে দেরি হয়। আমি মাওলা কবরটাকে জান্নাতের বাগান বানাইতে দেরি হয় না। যখন ওই সন্তান নেককার সন্তান রাখিয়া দুনিয়ায় যখন রাখিয়া দুনিয়া থেকে বিদায় হও, তখন তোমার সন্তান যখন কবরের কিনারায় যাইয়া যখন বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ও মা গো, শুনিয়া নাও, শুনিয়া নাও, শুনিয়া নাও। কবরের কাছে গিয়া বলতে দেরি হয়, আমার আল্লাহ কবরটাকে জান্নাত বানাইতে দেরি করে না। আরো চিল্লায় বলে আল্লাহু আকবার। কত বড় 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 কাফেরদের স্ত্রী, কাফেরদের দাসীদেরকে দেখা যায় ইসলামের জন্য, কালেমার জন্য জীবন দিয়া দিছে, ঠিক না বেঠিক? মাসিদাকে যখন ফিরাউন বলে, এ মাসিদা, মাসেদারে তাড়াতাড়ি ঈমান ছাড়বিরা, তোরে আমি হত্যা করে ফেলব। বড় বড় এইরকম তেলের ডেকশিয়া নিয়া তারপরে গরমের ভিতরে, আগুনের ভিতরে জাল দিয়া ডেকশির ভিতরে ওইরকম গরম তৈল দিয়া ফুটাইয়া ফুটাইয়া ফেরাউন ডাক দিয়া কয়, মাসেদা ঈমান ছাড়বি নাকি তোর দুইটা সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিব? মাসেদা ডাক দিয়া কয়, ও নেতা, ও ফেরাউন, শুনিয়া নেও, তুমি যদি আমাকে কেন আমার সন্তানকেও যদি দুনিয়া থেকে বিদায় করে দাও, তারপরও কালেমা ছাড়া যাবে না। কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? আমি অসুস্থ, গলা ভাঙা, ঠান্ডা, কত লাগাতার প্রোগ্রামে একদম গলা ভেঙে গেছে, বসে গেছে, এর জন্য আওয়াজ উঠে। আল্লাহ কবুল করুন। মাসেদা ডাক দিয়া কয়, ও ফেরাউন শুনিয়া নাও, ও ফেরাউন তুমি শুনিয়া নাও, আমার সন্তানকে যদি তেলের ভিতরে যদি শহীদ করে ফেলা হয়, তারপরও আমি ঈমান থেকে এক পাও লড়ব না। মাসেদাকে ডাক দিয়া কয়, মাসেদা, তোমার সন্তানকে, ছোট্ট সন্তানকে আগুন ওই তেলের ভিতরে ফালানো হলো। যখন ছোট্ট বাচ্চাকে যখন তেলের ভিতরে ফালাইছে, তেলের ভিতরে ফালানো মাত্র অস্তিত্ব নাই, কিছুই নাই, হাড্ডি গুড্ডি ভেসে উঠছে, চামড়া গোস্তগুলো তেলের সাথে মিলিয়ে গেছে, আর অস্তিত্বহীন ওই বাচ্চা ওই তেল থেকে ডাক দিয়া কয়, তেলের ভিতর থেকে ডাক দিয়া কয়, মাগো, এক চুল পরিমাণ ঈমান থেকে লইরো না।
আরো আস্তে কোন আল্লাহু আকবার। ও মাগো এক পাও ইমান থেকে লইরু না, আজকে তোমার বিজয় হবে, পরাজয় তো হয়ে যাবে, তো ফেল করিয়ে ফেলবে ফেরাউন। কেননা আমরা দেখতেছি তোমার জন্য আল্লাহ জান্নাত অপেক্ষা করতেছে, আল্লাহর জান্নাত অপেক্ষা করে। আল্লাহু আকবার। তুমি শহীদ হইতে দেরি হয়, কিন্তু জান্নাতে যাইতে দেরি হয় না। লম্বা ইতিহাস। মাকে দুই সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিল। আল্লাহ রাসূল বলে, ও জিবরাইল, এই জায়গা থেকে কেন জান্নাতের সুবাস আসে? জিবরাইল ডাক দিয়া কয়, রে পয়গম্বর, ও পয়গম্বর, ফেরাউন এইরকম ওর সময় এইরকম মা সেদার তার দুই সন্তানকে যখন শহীদ করে ফেলছে, ওদের হাড্ডি গুড্ডি যা ছিল এইগুলা এই জায়গায় দাফন করে দিছে, এই গর্তের ভিতরে রাইখা দিছে। এই গর্তের ভিতরে রাখার পর এই জায়গা থেকে জান্নাতের সুবাস আসতেছে। নারায়ে তাকবীর। আল্লাহ মুমিনদেরকে বলে, মুমিন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করো, সবরকারীদের সঙ্গে কে আছে জোরে কও। আরো চিল্লায় বলো কে আছে, আরো চিল্লায় বলেন কে আছে। আমার আল্লাহ কয়, ধৈর্যশীল যারা সবর করতে পারে, যারা সবর করে, তাদের সঙ্গে আমি আল্লাহ আছি। ঠিক না বেঠিক? আরে যেটা বলুক না কেন, ইসলামের পথে থাকবো, হকের পথে থাকবো। আমার আল্লাহ কয়, ধৈর্য ধর, বিজয় তোরই আসবে। ঠিক না বেঠিক? ও বৃদ্ধ বাবাজি, আমি আর লম্বা করব না। ও বাজার, দিলটা নরম করিয়া দাও, মনটারে বুঝাও রে মন। আমার আল্লাহর কত মায়া জানো। আমার আল্লাহ কয়, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমতের দয়ার কোনো শেষ নাই। ঠিক নেবে ঠিক? এ বান্দা, আমার দয়া কত জানো? আমি আল্লাহ কত বড় দয়াশীল, আমি আল্লাহ কত বড় ক্ষমাশীল। আমি আল্লাহর একটা নাম রহমান, আমি আল্লাহর একটা নাম রহিম, আমি আল্লাহর একটা নাম সত্তার। আমি আল্লাহ তাআলা রহমান নাম দিয়া তোর জীবনের অপরাধকে আমি আল্লাহ মাফ করিয়া দেই। ঠিক না বেঠিক? এ সন্তান, তাকায় দেখ, তোর মা বাবার থেকে আমি আল্লাহর মায়া কম না বেশি? আরো জোরে কর, আল্লাহর মায়া কম না বেশি? কত বেশি? আরো জোরে বলেন, কত বেশি? আল্লাহ কয়, রে গোলাম, তাকায়া দেখ, সন্তানের জন্য মায়ের কত মায়া। মার কাছে সন্তান ফোন দেয়, মাগো, ও মাগো, 8 বছর পরে বিদেশ থেকে আইতেছি। ও মাগো, বাবাকে বলবা, বাবা জানি নতুন পোশাক না কিনে তোমার জন্য কত সুন্দর সুন্দর পোশাক আমি কিনছি, বাবার জন্য সুন্দর নতুন লঙ্গি কিনছি। ও মাগো, তুমি বাবারে বইলা দিও, বাবা জানি ঈদের বাজার না করে। ও মা, আমি ঢাকা আসিয়া পৌঁছায়া তোমাকে ফোন দিব, নতুন জামা কাপড় সব কিনবো, আমি তোমাদের জন্য ঈদের বাজার করে ফেলবো। ও মাগো, আমি ফজরের আগে সিহারির সময় উপস্থিত হয়ে যাবো বাড়ি। মাগরে, একাত্রে সিহারি খাবো। ও মা, আমার রাইখা তোমরা সিহারি খাইও না। আছে না নাই? আরো চিল্লায় বলেন, আছে না নাই? এ মার কত মায়া। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবাজি, এই জায়গায় কত যুবকের জানি মা নাই, এই জায়গায় কত যুবকের জানি বাবা নাই। কে বাবা হারাইয়া, মা হারাইয়া জানি আসিয়া পড়ছো। ও মা হারা সন্তানেরা, ও বাবা হারা সন্তান, ও
ওই মা ওই কবর থেকে দোয়ার আবদার জানায় রে সন্তান। আজকে হঠাৎ এই যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে মাহফিল, অনেক দূর দূরান্ত থেকে বড় বড় ওলামায়ে কেরামরা আসবে, কত মানুষ আসবে। আমি মা করে ছোটবেলায় কত লালন পালন করছি, আমি মা কবরে ভালো না, একটু দোয়ার আবদার জানাইস। ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজি একটু হাত দুখানা জায়গায় দেখাও। এই মজলিসের ভিতরে কারো মা নাই, কারো বাবা নাই। ও বাবা, একটু হাত দুখানা জায়গায় মাওলারে দেখাও না। ও বাবা, আমি বয়ানের শেষ পর্যায়ে, কারো মা নাই, কারো বাবা নাই, হাত দুখানা টান টান করে রে যুবক। কার মা আছে, কার বাবা আছে, তাকায় দেখ। এই মানুষগুলোর মা নাই, বাবা নাই, হাত দুখানা না 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 নামায়া দাও রে বাবা। এ যুবক ভাইরা, তোমার মা আছে তুমি বুঝো না, তোমার বাবা আছে তুমি বুঝো না। আজকে তাকায় দেখো, এই মজলিসের ভিতরে কত যুবকের মা নাই, কত বৃদ্ধ বাবাজির মা নাই। তার মনে যে একটা ব্যথা, ঈদের দিন আসলে মায়ের একটা কাপড় দিতে পারি না, মার জন্য 1 কেজি আপেল কমলাও নিয়ে আসতে পারে না। সন্তান গাড়িতে উঠছে, মা ডাক দিয়া কয়, স্বামী আমার তাড়াতাড়ি ফোন লাগাও, সন্তান কত দূর আসছে তাকায় দেখো। স্বামী ফোন দেয়, বাবা ফোন দেয়, সন্তানের ফোনে যখন ঢুকছে, সন্তান কয়, আব্বা এইরকম শ্যামলি বাসে উঠে গেছি, বেশিক্ষণ সময় লাগবে না। কয়, বাবারে ফোন দিয়া বিরক্ত করো না, আমি তোমাদেরকে পৌঁছায় তার উপরে ফোন দিব। কিছুক্ষণ পর মার মনে তো মানি না, ওই মা তো আমাদেরকে ছোটবেলায় 10 মাস 10 দিন গর্ভে নিয়ে কাটায়া দিছে, ঠিক নেবে ঠিক। ওই মা তো আমাদেরকে রাতের পর রাত ঘুমায় নাই। ওই মা বাবা ওই দুজন আমাদের জন্য ছোটবেলায় কত কষ্ট করছে, ঠিক নেবে ঠিক। আরো চিল্লায় বলেন ঠিক নেবে ঠিক, আরো আস্তে বলেন ঠিক নেবে ঠিক। সন্তান গাড়িতে উঠা মা স্বামীকে ডাক দিয়ে কয়, তাড়াতাড়ি দেখো সন্তান কত দূর আসছে, সন্তান কত দূর আসছে, একটু তাকায় দেখো, ফোন দাও। বাবা যখন ফোন দেয়, সন্তানের দিন বাঁচতে বাঁচতে কাটিয়া যায়। অরপর থেকে ফোন ধরিয়া কয়, তুমি কি মোবাইলওয়ালার বাবা? কয়, তুমি কে? তোমার কণ্ঠ তো আমার সন্তানের মতো শোনা যায় না। ও বৃদ্ধ বাবাজি, কে সন্তান হারাইছো? এই মজলিসে কে মা হারাইছো? এক পুরা চোখের পানি ফালাইয়া দাও। ওই চোখের পানি ফালাইতে দেরি হয়, আমার মাওলা তোমার মা বাবার কবর জান্নাতের বাগান বানাইতে দেরি হবে না। মা ফোন দেয়, বাবাও ফোন দেয়। অপর থেকে আওয়াজ আসে, তুমি কি সন্তানের বাবা? তোমার সন্তান ঢাকার পথে শ্যামলীবাজের সাথে অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তোমার সন্তান সাদা কাপড়ের প্যাকেট হয়ে গেছে। ও সন্তানের বাবা, এখনো ঘরে বসিয়ে কি করো? এখনো কি আসবা না? তাড়াতাড়ি 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 চলে আসো, সন্তানকে নিয়ে যাও। বাবা ফোনটা ফালাইয়া দৌড়াইয়া সন্তানের কাছে যাইতেছে। মা পিছে পিছে দৌড়ায়, আর কয়, কই যাও? কয়, সন্তানকে আগে আনতে যায়। বাবা দাপনের কাছে গিয়া যখন অ্যাক্সিডেন্ট করছে গাড়ি, ওই জায়গায় গিয়া অ্যাক্সিডেন্ট স্থানে গিয়া যখন দেখতেছে, বাছাই বাছাই করতেছে, দেখতেছে এক এক করিয়া কাপড় উঠায়। হঠাৎ করিয়া কাপড়টা জায়গায় দেখে তার সন্তান দুনিয়ায় আর নাই। ও সন্তানের বাবারা, ও হঠাৎ আর যুবক, ও বৃদ্ধ বাবাজি, ভালো করিয়া শুনো যুবক, কির বাহাদুরি করো।
দুনিয়া কিন্তু চিরস্থায়ীর জায়গা না। এই দুনিয়ায় আজ আছো কাল থাকবা না। রাতের বেলা ঘুমাবা, সকাল বেলা লাশ হয়ে যাওয়া। বাবা সন্তানকে অ্যাম্বুলেন্সে করিয়া যখন নিয়ে আসতেছে, ঘরের দরজার সামনে থেকে যখন গাড়ি ঢুকতেছে, মা ভাইদেরকে বলে, বোনদেরকে বলে, আশেপাশে মানুষদেরকে ডাকিয়ে ডাকিয়ে বলে, আয় 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 দেখিয়া যা, আমার সন্তান 8 বছর পরে আমার ঘরের সামনে হাজির হয়ে গেছে। মা খেয়াল করে আওয়াজ দিয়া দেখতেছি অ্যাম্বুলেন্সের আওয়াজ। মা একটা দৌড় দিয়া বেহুশ হয়ে পড়ছে। হুশ ফেরার পর মা কয়, আবার ঘরের সামনে কেন অ্যাম্বুলেন্স? আবার ঘরের সামনে কেন অ্যাম্বুলেন্সের গাড়ি? ও স্বামী রে, ও সন্তান একটু জব দে, আবার ঘরের সামনে কেন অ্যাম্বুলেন্স আসে? সন্তান লাশ হইয়া মার কাছে শেষ বিদায় নিতে আসছে। মা অ্যাম্বুলেন্সের উপরে উঠিয়া বাবার সন্তানের লাশটা ধরিয়া সন্তানকে ডাকিয়া ডাকিয়া কয়, বাবা রে, আমি বা তোরে নিয়ে কত রাত্র যে ঘুমাই, আমি বা তোরে নিয়ে যে কত রাত্র ঘুমাই না। এ সন্তান, আজ এমন একদিন আসনি যে শেষ বিদায়ের দেখাটা আজকে করাইয়া দিলি। মা সন্তানের গালে চুমায় কপালে চুমায় আদর করে আর কয়, আমার আব্দুর রহমান দুনিয়া থেকে বিদায় হয় না। সন্তানের ছোট সন্তানটা নাতিটা বাবার লাশের কিনারায় গিয়া কয়, বাবা রে, ভিডিও কলে কত আশা দিতা, তোমার জন্য পুতুল আনবো, তোমার জন্য খেলার গাড়ি আনবো। ও বাবা, ভিডিও কলে কত না চুমা দিছো, কত আদর করছো, কত ভালোবাসা দিছো। বাবা রে, আমি ক্যারে বাবা বলিয়া ডাকবো, ক্যারে আব্বা বলিয়া ডাক দিব রে বাবা। ও সন্তান হারা বাবারা, ও পর্দার অন্তরালের মায়েরা, ওই মা এমন একজন মা, ওই মা কোন মা জননী? গর্ভে যখন আসছিলাম, মা সন্তানের গর্ভে নিয়ে যখন বাথরুমে গেছে, মা বাথরুমে গিয়া যখন বাথরুম করার জন্য বসিয়া গেছে, মার আঁটু যখন প্যাডের সাথে চাপ লাগিয়ে গেছে, সন্তান প্যাডের ভিতর থেকে একটা লাথি মারিয়া দিছে, মায়ের কলিজা বসে দিছে কি দেয় নাই আল্লাহ। মা সোজা হইয়া ওই দরজার সাথে হাত দুখানা লাগাইয়া গুনগুনায় কান্দে আর কয়, আল্লাহ রে, তুমি যত কষ্ট দেও আমার সন্তানকে তুমি সহি সালামত নিয়ে আইসো, ঠিক নেবে ঠিক। এখনো দেখা যায় অনেক মায়েরা সন্তানকে ভুলে না। সন্তান যত রাত্র বাহিরে থাকবে, মা বিছানার ভিতরে পিঠ লাগায় না, সেনা নাই। ও হঠাৎ আর যুবক ভাইরা, এই মা কোথায় পাবা? যেই মা রাতের পর রাত ঘুমায় নাই, দিনের পর দিন ঘুমায় নাই। বাড়ির ভিতরে মানুষের কত আমদামি, কত আমদামি, কত আমদামি, কত সুন্দর আয়োজন, কত সুন্দর খাবার ব্যবস্থা, কিন্তু মা তোমার গর্ভে নিয়ে খাইতে পারে নাই, ঠিক নেবে ঠিক? আরো চিল্লায় বলো, ঠিক নেবে ঠিক? এ যুবক ভাই, একটা ওয়াদা দিবানি। কোন কোন যুবক আছো এই জায়গায় জানি না, মাওলা কোন যুবকের কবুল করিয়া নিবে, কোন যুবকরে আমার মাওলা কবুল করবে।
আজকের মাহফিলটা আমার মাওলা কবুল করিয়া নিবে সন্দেহ নাই। কিন্তু এই মাহফিলের ময়দানে কোন যুবক আছো হুজুর গো, আমার মা আছে, মা এখনো বেঁচে আছে, হুজুর গো আমার মায়ের খেজমত মৃত্যুর আগ পর্যন্ত করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, দাড়ি কাটবো না। কোন কোন যুবক আছে একটু হাতটা জায়গায় আমার মাওলার দেখাবি? কোন কোন যুবক আছো একটু হাত জায়গায় দেখাও না, দেখাও না, একটু দেখাও, দেখাও কোন যুবক আছো মায়ের কষ্ট দিবা না, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করবা। এ যুবক ভাইরা একটু হাতটা জায়গায় দেখাও, টান টান করো সবাই, হাতটা জায়গায় দেখায় দিয়ে আমার মাওলারে, আমার মাওলার ভিডিও ক্যামেরায় রেকর্ড হইতেছে। কোন কোন বান্দা হাত জাগাইছো আমার মাওলা এই ক্যামেরাটা ফুটেজটা ফেরেশতার মাধ্যমে নিয়ে যাইতেছে আর বলতেছে তাকায়া দেখ ফেরেশতা আমার কোন কোন বান্দা হাত জাগাইছে, ওই ওই বান্দার নামখানি আমি মালিকের খাতায় লিখিয়ে দে। একটা হাত জাগায় দেখাই না, দেখাই না, দেখাই না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল জোরে, আজকের মাহফিল সফল হোক, সফল হোক আজকের মাহফিল, আজকের মাহফিল। নারায়ে তাকবীর। আল্লাহ আমার সব ভাইদেরকে আপনি কবুল করেন, আল্লাহ সব যুবক ভাইদেরকে দ্বীনের জন্য কবুল করেন। আল্লাহ জানি আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত মা বাবার খেদমত করে যাওয়ার তৌফিক দান করেন।